আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহ তাআলা নিজেই বলছেন আমার ওলি কাকে বলে, আমার বন্ধু কাকে বলে আমি বলছি। আল্লাহ নিজেই বলেছেন, যেন অহরহ আমরা আল্লাহর ওলি ওখানে আল্লাহর ওলি ব্যবহারও করি। তো আল্লাহর ওলি কে? আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের মধ্যে আছে এই কথা। আল্লাহ তাআলা বলেন যারা পূর্ণ ঈমানওয়ালা, এক নাম্বার পূর্ণ ঈমানদার, দুই নাম্বার হলো এবং যারা সর্বদাই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাকওয়ার উপরে চলে। কিসের উপরে? তাকওয়ার উপরে যারা চলে। ওয়া কানু ইয়াত্তাকুন, এটাকে আরবিতে মাজি ইস্তেমরারি বলে। ইংরেজিতে একটা আপনারা বললেই হবে, একটা টেন্স আছে যে অতীতকালে শুরু হয়ে এখনো চলতেছে। এটা কি? না না না, পারফেক্টের মতো একটা কি আছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতে কোনো কিছু শুরু হয়ে এখনো কি চলতেছে। তো যেদিন থেকে বালেগ হইছে, যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হইছে, প্রাপ্তবয়স্ক কখন হয়? পুরুষ প্রাপ্তবয়স্ক হয় যখন তার উপরে গোসল ফরজ হয়। স্বাভাবিকভাবে ছেলেদের জন্য এটা 14 থেকে 15 বছরের ভিতরে। মেয়েরা কখন প্রাপ্তবয়স্ক হয়? যখন তাদের মাসিক ঋতুস্রাব মিন্স শুরু হয়, 12 থেকে 13 বছরের ভিতরে। এই সময়কাল থেকে, যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হলো সেদিন থেকে শুরু হইল এবং চলমান সব সময়, যে নিজেকে ওই দিন থেকে সর্বদাই যে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, তাকওয়ার উপরে চলে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন তাকওয়া কাকে বলে? দুই জিনিসকে বলে, আমার দ্বারা আল্লাহ এবং তার রসুলের কোনো নাফরমানি হবে না, এবং আমার দ্বারা আল্লাহ এবং তার রসুলের কোনো হুকুম আমল ছুটবে না, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। এর নাম কি? তাকওয়া, মুত্তাকি। তো আল্লাহ তাআলা বলেন যে পূর্ণ ঈমানওয়ালা এবং তাকওয়াওয়ালা, এই দুই সিফাত, প্রথম থেকেই সে ঈমানদার এবং প্রাপ্তবয়স্ক থেকেই সে তাকওয়ার উপরে, গুনাহ থেকে বেঁচে থাকে, নেক আমলে অভ্যস্ত। আল্লাহ তাআলা বলেন এই সিফাত, এই দুইটি গুণ যার মধ্যে আছে সেই আমার বন্ধু, সেই আল্লাহর ওলি, সেই কি বলেন? তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য নির্দিষ্ট খানকা, দরবার, গেট, বাউন্ডারি ওয়াল, বিশাল লাল শালু অথবা মাজার, হ্যাঁ SS5-এর বিশাল বড় জালি, কচ্ছপ, সাপ, বিচ্ছু, হ্যাঁ মাছ, গাছ, এই কোন রকমের কিছু দরকার নেই। ঈমানওয়ালা হবে, তাকওয়াওয়ালা হবে, সেই আল্লাহর ওলি, সেই আল্লাহর বন্ধু, সেই আল্লাহর বন্ধু। সে যেখানেই থাকুক, মাটির নিচে থাকুক, কুড়ে ঘরে থাকুক, রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, দিন মজুর হোক, ফকির হোক, মিসকিন হোক, আবার রাজপ্রাসাদের মালিক হোক, উভয় অবস্থাতেই সে ঈমান আছে, তাকওয়া আছে। কি আছে বলেন? এই দুই জিনিস আছে, তো সে আল্লাহর, সে আল্লাহর বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন এমন বন্ধু আমার বন্ধু, আমিও তার বন্ধু, সেও আমার বন্ধু। অর্থাৎ আমার বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু আমি। हम यहाँ से
तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, সেখান থেকে আল্লাহ বললেন বান্দা আমিও তোকে ভালোবাসি। বাহ, हम यहाँ से तुम वहां से, আমি এখান থেকে তিনি সেখান থেকে, दोनों जानिब से মানে দুই দিক থেকে ইশারা হুয়া, দুই দিক থেকে চোখাচোখি, দুজনেই রাজি, আমিও রাজি তিনিও রাজি। এটারে কি কয় মহব্বত, ঠিক না? হ্যাঁ, তো উভয় দিকে মহব্বত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। আল্লাহ বলেন নেককার বান্দাকে, জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা তার বন্ধু, তাকে আল্লাহ এভাবে ডাকে, ও আমার পবিত্র প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। কি অবস্থায় আসবা? এখন তোমাকে আমি আনবো, ও আমার বন্ধু, এভাবে আনবো রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি। রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহও রাজি, তুমি বান্দাও আমার উপরে কি রাজি। আল্লাহ বলেন আমারও তোমার ব্যাপারে কোনো অভিযোগ নাই, বান্দা বলে আল্লাহ আপনার ব্যাপারেও আমার কোনো অভিযোগ। এই অবস্থা আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাকে মৃত্যু দিয়ে কাছে আনে। এজন্য আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাবে ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে আল মাউতু জাসরুন, নেককার আল্লাহর প্রিয় বান্দাদের জন্য মৃত্যু হলো একটা পোলের মতো। পোল, পোল, ব্রিজ, সাঁকো, বুঝছেন না? যেই পোলের একবারে এক বন্ধু, ওই পারে আরেক বন্ধু, এই পারের বন্ধুর নাম নেককার, ওই পারের বন্ধুর নাম আল্লাহ। এই পারের বন্ধু দিবানিশি ওই পারের বন্ধুকে ডাকে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ডাকে, রাতে ডাকে, দিনে ডাকে, সকালে ডাকে, দিবানিশি আল্লাহকে ডাকে, বন্ধুকে ডাকে। তার ওই পারের বন্ধু বলে বান্দা এবার আমি খুশি, এবার তুমি এই মৃত্যু নামক মালাকুল মৌতের হাতে ধরা দিয়ে রুহুটা কবজ করাইয়া এই পোলটা পার হয়ে যাও, আমি বন্ধুর সাথে মিলে যাও। ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু এমন একটি পোল যেটা একজন নেককারকে তার বন্ধুর সাথে মিলায়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করার সময়, ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসছিলেন, হাদিসের মধ্যে আছে প্রত্যেক নেককার তার সামনে মালাকুল মউত ফেরেশতা আজরাইল এসে দাঁড়াইয়া সুন্দর আকৃতিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোন ব্যক্তির মৃত্যু রুহু কবজ হয় না, নেককার বদকার মালাকুল মউত তার সামনে আগে দেখা না দিয়ে রুহু কবজ করে না। এটা সিস্টেমে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অবশ্যই আগে দাঁড়াবে ফেরেশতা, দাঁড়াইয়া নেককার হলে উত্তম আকৃতিতে, বদকার হলে কুৎসিত আকৃতিতে দাঁড়ায়। আর এই নেককারের সামনে দাঁড়াইয়া মালাকুল মউত বলে যে আল্লাহর বান্দা থাকবেন নি আরো, তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা তখন চোখের পানি ফেলে বলে, মালাকুল মউত তুমি বোঝো না, আমি যে সকাল দুপুর রাত গভীরে দিবানিশি তাকে ডাকি, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি, যেতে তো চাচ্ছি বহু আগ থেকে, তুমি আসো না দেখে না যাইতে পারি না, তুমি আরো আগে আইলে তো আরো আগেই চলে যাইতাম, থাকতে বলছো কেন? বন্ধুর কাছে তো যাব, তুমি আসো নাই বলে যেতে পারছি না, আজ আসছো, আজ আবার ফিরে যাবা কেন? এখনই নিয়ে যাও।
সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালাকুল মউত আসলেন তো উনিও জিজ্ঞাসা করলেন যে মালাকুল মউত বললেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে রূহ কবজ করব, যাবেন কিনা বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ ওনার মনে একটা প্রশ্ন আসছে, এজন্য উনি মালাকুল মউতকে বললেন, আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো, আমার একটা প্রশ্ন আছে। বলছে কি বলেন? বলছে হাল ইয়াকবিজুল খলিল রূহা খলিলি। বলছে আমি আল্লাহর কাছে জানতে চাই, বন্ধু বুঝি বন্ধুরে মাইরে ফেলে? বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মেরে ফেলে? আমি না ওনার বন্ধু। উনি তো বললো আমারে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ নিজেই তো বলছে, আমি আল্লাহ ইব্রাহিমকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। তো উনি বলল বন্ধু, এখন কয় মাইরে লাগবে, এটা কি বন্ধু? তো মালাকুল মউত আজরাইল আল্লাহ পাকের কাছে গেছেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি তো শুনছেন কি বলছি? শুনছি, আমি শুনছি, তুমি গিয়া বলো, আমারও একটা প্রশ্ন আছে। বলছে বলেন। তো আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, তুমি গিয়া ইব্রাহিমকে বলো। মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আল্লাহ আপনার কাছে এবার জানতে চাচ্ছে, হাল ইয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, যে এটা বন্ধু কেমন যে বন্ধুর মুলাকাত চায় না? বন্ধু কি বন্ধুর সাথে তাইলে সাক্ষাৎ করবে না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করছে না? বন্ধুর মিলনে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝছে, হায় আসলে তো এটা মেরে ফেলা না, এটা তো বন্ধুর সাথে আসল মিলন। এই তখন কিতাবে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইকবিজ রূহি আল-আন ইয়া মালাকুল, ও মালাকুল মউত, এই এখনই এই মুহূর্তেই আমার রূহ কবজ করো। আমি তো বুঝি নাই মৃত্যু যে আমার বন্ধুর সাথে মিলন করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি বলতে চাচ্ছিলাম কারা? যারা পূর্ণ ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, ঈমানের সাথে থাকে, গুনাহ থেকে বাঁচায় রাখে নিজেকে, নেক আমলে অভ্যস্ত, তারা কি করে? আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, তারাও আল্লাহর বন্ধু, আল্লাহও তাদের বন্ধু। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরতে লোকমান হাকিম এমন একজন আল্লাহর ওলি ছিল। আরো একটা কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিনটা জিনিস, তিনটা সিফাত আছে যার মধ্যে সে আল্লাহর প্রিয় বান্দা। কয়টা? তিনটা। এক নাম্বার, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতু। এক নাম্বার হলো যার দিদার, যার সাক্ষাৎ, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। যারে দেখলে কি মনে হয়? এই আল্লাহর কথা মনে হয়। যারে দেখলেই আল্লাহর কথা মনে হয়, যে এমন ভালো মানুষ, এমন নেককার মানুষ, এই আল্লাহর ওলি না হইয়া পারে না, এ ভালো মানুষ না হয়ে পারে না। এই দেখেই আল্লাহর পাকের কথা মনে হয়। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, সে সুদূর আরব ইয়ামান থেকে আসছেন, সিলেটের জমিনে যখন আসছেন, সিলেটিদের যেই ভাষা, শাহজালালের ভাষা কি সেটা? শাহজালালের যেই ভাষা, সিলেটিদের ভাষা কি সেটা? সিলেটিদের ভাষা তো বাংলা, এইটারও আবার আমাদের কাছে তর্জমা করণ লাগে। অনেক শব্দ আমরা বুঝি না, যদিও বাংলা, তাইলে শাহজালাল বুঝবো কেন? আর বাংলা ভাষাভাষীরা আমরা বুঝতেই যেখানে কষ্ট হয়, তাইলে আপনার আরবি ভাষী ব্যক্তি বুঝবে কেন? আবার আরবি ভাষা ওনারা বুঝবে কিভাবে? কিন্তু এই লাখো মানুষ ওনাদের হাতে তওবা করে ঈমান আনছে কেন? এই শুধু চেহারার দিকে তাকাইয়া ওরা বুঝছে এমন পবিত্র চেহারা ভালো মানুষ না হয়ে পারে না। এই রুয়াত, রুয়াত নজর, নজর আল্লাহকে মনে করায়। মদিনার মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তখন মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত যিনি ছিলেন, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি পণ্ডিত, উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে শুইনা নবীজির কাছে আসছে, নবীজিকে কিছু প্রশ্ন করবে এই নিয়তে। কঠিন কিছু প্রশ্ন ঠিক করে আসছে। আয়েশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকাইছে নবীজির চেহারার দিকে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশাই শুনতেছে সে ওই আব্দুল্লাহ ইবনে সালাম যে নবীজি উপস্থিত লোকদেরকে একটা উপদেশ দিচ্ছে। তো উপদেশটা কি উনি একটু আড়াল থেকে শুনছে। এক নাম্বার, আল্লাহর নবী তখন বলতেছেন, এই ইহুদি পণ্ডিত যখন আসছে ঘটনাচক্রে ওই টাইমে নবীজি বলতেছিলেন, নবীজি উনারে দেখে নাই, কথা বুঝেন নাই, উনি উনার আড়াল থেকে শুনতেছে। আল্লাহর নবী এমনিতেই বলতেছে তখন, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রসার করো। আতঈমুত তুআম, তোমরা অপরকে খানা খাওয়াও। 3 নাম্বার বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 4 নাম্বার বললেন ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন রাত গভীরে ঘুমায় তখন তোমরা রাত জেগে নামাজ পড়িও, তাহাজ্জুদ। কয়টা কথা বললেন? 4টা। সালামের প্রসার করো, অভাবীকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, রাত গভীরে দাঁড়িয়ে নামাজ পড়ো। এরপরে নবী বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাইলে সালাম মানে শান্তি, নিরাপদ, নিরাপদে ঢুকে যাবা জান্নাতে। ঘটনা হলে যে এই যিনি দাঁড়ায় রয়েছে শুনতেছে, ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার নামের শেষ অক্ষর হইল মিম। আব্দুল্লাহ ইবনে সালাম, এই যে মিম। আর নবী এতক্ষণ যাই কয় উনি আইসা শুনে এটা কিরে কয়, যেটাই কয় বাক্য ওইটার শেষ শব্দ মিম। আফসুস সালাম, এই যে মিম। আতঈমুত তুআম, এই যে মিম, তুআম মিম। ওয়াসিলুল আরহাম, এই যে মিম, আরহাম মিম। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, এই যে নিয়াম মিম। তাদখুলুল জান্নাতা বিসালাম মিম। এটা তো একেবারে ডাইরেক্ট ওনার নামের অংশ। এই মিল দেখে উনি অবাক হয়ে গেছে, কেমনে রে আমার লগে মিলে কইব কথা, কথা বুঝছেন না? তো ওই আমার ওই দিন আমাদের বুড়িচং উপজেলায় আমাদের কওমি মাদ্রাসা সংগঠনের মিটিং চলতেছিল। এখন আমাদের এবছর সম্মেলন উপজেলা ব্যাপী 2 জায়গায় প্রস্তাব, এক জায়গায় হলো ওই নিমসা, আরেক জায়গা হলো বুড়িচং একবারে সদর, বুঝছেন? মানে সদরে আর কি মাহফিলটা যেন করে, এটা নিয়ে আমরা মিটিং করতেছি। তো মিটিংয়ের মধ্যে সবার খেয়াল নিতেছে, তো খেয়াল নিতে নিতে একজনে হঠাৎ করে বলতেছে, যদি হয় সদর হবে খুব কদর। মানে এমনি আমগোর সাথে একজন, যদি হয় সদর হইবে খুব কদর। তা আমি বললাম এটা এত সুন্দর লাগছে, যায় শহরে সদর, মানে এটা আর কি। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, উনি অবাক হয়ে গেলেন যে মুহাম্মাদের জ্ঞানের প্রজ্ঞা কি পরিমাণ, যে সব শব্দ কিভাবে মিলাইয়া বলছে। আর মূল কথা যেটা আমার, যে আব্দুল্লাহ ইবনে সালাম এরপরে বলে, কিতাবে স্পষ্ট আছে ফানাজারতু ইলাইহি, এই শব্দটা, আমি মুহাম্মাদের দিকে তাকালাম। কি করলাম? ফানাজারতু ইলাইহি, আমি তার দিকে তাকাইলাম। আর ওয়া তাআম্মালতু, তাকিয়ে চেহারার দিকে একটু ভাবলাম। ফাআলিমতু, একটু ভেবেই আমি বুঝে গেলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, আল্লাহর কসম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ। ফাআসলামতু, আমি মুসলমান হয়ে গেলাম। কিসের প্রশ্ন আর কিসের জিজ্ঞাসা, সব বাদ, চেহারাই বলে দিছে
এটা পবিত্র, এটা মিথ্যাবাদী নয়। শুধু এই চেহারা দেখেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেন নজর বড় দামি দোস্ত, নজর বড় দামি, নজর বড় দামি। মহাপণ্ডিতের চাইতে আল্লাহ ওয়ালাদের নজরের কদর বেশি। মানুষের জিন্দেগি বদলে যায়, আখলাক বদলে যায়, চেহারা সুরত বদলে যায়, দিল গরম হয়ে যায়, আখিরাতের জজবা আসে, কলিজার মধ্যে ব্যথা আসে আল্লাহ ওয়ালাদের নজরে। তাকায় থাকলি, তাকাইলি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর প্রিয় বান্দা হলো এক নাম্বার যাকে দেখলে কি মনে হয়? কাকে মনে হয়? দুই নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমাদের ইলম আগের চাইতে বেড়ে যায়, নিজেদের জ্ঞানের পরিধি বাড়ে। ফালতু কথা না, বেহুদা কথা না, বরং জ্ঞান গর্ভ কথা। আর তিন নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া যাকারুকুম বিল আখিরাতে আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে হয়। আমল দেখলে কি মনে হয়? যার চেহারা দেখলে আল্লাহ মনে হয়, যার কথা শুনলে ইলম বেড়ে যায়, যার আমল দেখলে আখিরাত মনে হয়। এই তিন সিফাত যার মধ্যে, তিন গুণ যার মধ্যে, আল্লাহর নবী বলেন আল্লাহর প্রিয় বান্দা সে। সুবহানাল্লাহ। আর তার সাথেই তুমি নিজেকে জুড়বে। আল্লাহর নবী বলছে তুমি তোমার সম্পর্ক গড়বে, তোমার সাহেব, তোমার সাথী, তোমার বন্ধু এমন ব্যক্তিকে বানাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমি আপনাদের কাছে প্রথম যে কথাটা দিয়ে শুরু করলাম যে হযরতে লোকমান হাকিম আল্লাহ পাকের একজন কি ছিলেন? ওলি ছিলেন। কি ছিলেন বলেন? ওলি ছিলেন। আল্লাহ তাআলার একজন পছন্দের বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। আর আল্লাহর ওলি কাকে বলে? ঈমানওয়ালা যে এবং কি তাকওয়াওয়ালা। কথা কয় না, বলেন কি বলেন? ঈমানওয়ালা যে, তাকওয়াওয়ালা যে। তাকওয়াওয়ালা যে বলতে হবে, এটা বলতে হবে। আমি স্পষ্টভাবে একেবারে বুখারী, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা থালাথান। হযরতে আনাস বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই গুরুত্বপূর্ণ কথা বলতেন তখনই তিনি ওই কথাকে কমপক্ষে 3 বার রিপিট করতেন। আআদাহা সালাসান হাত্তা তুফহামা আনহু, একেবারে স্পষ্ট হাদিস, যেন শ্রোতারা বুঝতে পারে। কি করতে পারে? এই ফাহাম। দ্বীনের এই নসিহতের মূল মাকসাদ আপনার কলিজায় বসলো কিনা, আপনার দিমাগে বসলো কিনা, আপনার বুঝে আসলো কিনা, এইটা হলো মূল মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন যতক্ষণ পর্যন্ত তার অনুসারী উপস্থিতদের কলিজায় না ঢোকে, তাদের বুঝে না আসে, ততক্ষণ তিনি বলতেই থাকতেন। এজন্য আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি হযরতের মধ্যে এই সিফাত পুরা দেখছি। উনি এক কথা বারবার বলে, বারবার বলেন বলেন বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, এরকম করে না যে আপনি কন, আপনি কন, মৌলানা আপনি কন, মৌলানা আপনি বলেন। আমারও তো দেখলে মৌলানা আনিস বলেন কি বলছি কন, আমি খারাপ কন, এমন কয় না? উদ্দেশ্য কি বুঝলেন কিনা? আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল এটা, হাত্তা তুফহামা আনহু, যেন শ্রোতারা বুঝে। এজন্য ভাইয়া বয়ানের মাকসাদ যেন শুধুই প্রদর্শনী না হয়, শুধুই প্রদর্শনী না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।